হযরত জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবীজি, বাহিরে অবস্থা বড় করুণ হয়ে গেল, বাহিরের অবস্থা বড় কঠিন অবস্থা হয়ে গেছে গো নবী। দ্রুত করে আপনি প্রস্তুতি গ্রহণ করে নেন, তাড়াতাড়ি করে হিজরত করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, কি বলতেছ জিবরাইল? আমি কিছুই বুঝতে পারছি না। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাহিরের অবস্থা বড় করুণ হয়ে গেছে, কাফের বেঈমানরা ঘেরাও করে ধরছে। আপনি যদি এই মুহূর্তে না যান, আপনাকে তারা আক্রমণ করে বসবে। অতএব আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে ফরমান এসে গেল, আপনি অতি দ্রুত প্রস্তুতি গ্রহণ করে নেন, আপনাকে এই মুহূর্তে মদিনায় সফর করা লাগবে। আমার নবীজি প্রস্তুতি গ্রহণ করে নিলেন। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুঠো বালুর উপর আপনি দম করে ফু দিয়ে দেন কোরআনের আয়াত পড়ে। আমার নবীজি এক মুঠো বালির উপরে কোরআনের আয়াত পড়ে দম করে ফু দিয়ে দিলেন। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে নেন। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, কোন ব্যক্তি যদি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন এক খতম নয়, দুই খতম নয়, পুরা 10টি খতম কোরআনের সওয়াব দান করে দেয়। এক দুইটি খতম নয়, 10টি কোরআনের খতম সওয়াব দান করে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, জিবরাইল আমিন নবীজি যখন সূরাতুল ইয়াসিন পাঠ করে নিলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, দ্রুত গুলে বালিগুলো আপনি ফিঙ্কি দিয়ে ফেলায় দেন, ছিটে দেন। আল্লাহর নবী যখন বালির দানাগুলো যখন ছিটে দিলেন বাহিরে, আমার আল্লাহ ডেকে বলে, হাবিব, ও আমার বন্ধু, তুমি শুনে নাও, وَإِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, আপনি কেবলমাত্র বালু দানাগুলো কেবল ছিটে দিয়েছিলেন, প্রতিটি বালু দানা আমি কাফের বেঈমানের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজেই নিয়েছিলাম। আমার নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। ঘর থেকে বের হয়ে ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, আর শুধু মালিককে ডাক দেয়া বলে, মালিক, আমার বড় ইচ্ছা ছিল তোমার ঘরে থেকে তোমার গোলামি করব, তোমার ইবাদত করব, কিন্তু তোমার এই মক্কার দুষ্ট ছেলেরা আমাকে থাকতে দিল না, আমাকে বাধা দিয়ে দিল। আল্লাহ, আমি বড় ইচ্ছা নিয়ে আমার এখানে ইবাদত করতে শুরু করেছিলাম। ওরে কাবা, তোর কাছে থাকার বড় আমার ইচ্ছা ছিল, কিন্তু তোর দুষ্ট ছেলেরা আমাকে থাকার অনুমতি দিল না। আমার উপর তারা বারবার তারা আক্রমণ করার চেষ্টা, হামলা মামলা দেওয়ার চেষ্টা করলো। রে কাবা, নবীজি চোখের পানি ছেড়ে কান্না করতেছে। এমন সময় নবীর কান্না দেখে জমিন পর্যন্ত কাঁদে, গাছের পশু পাখি পাক পাখালি পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে। আমার নবীর ব্যথা ব্যতীত সকল পশু পাখিরা পর্যন্ত। আমার নবী যখন মদিনায় চলে গেলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় মদিনা শহরের পূর্ব নাম ছিল ইয়াসার। নবীজি যখন ওই শহরে গিয়ে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের দাওয়াতের বরকতে ওই ইয়াসার শহরটা আমার আল্লাহ রব্বুল আলামিন সোনার মদিনায় পরিণত করে দিয়েছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল।
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।